তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য আজকের এই আয়োজন। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য কিছু সাধারণ নিয়ম মেনে পড়ালেখা চালিয়ে গেলে ভালো ফলাফল করা সম্ভব। আমি তোমাদেরকে কিছু পরামর্শ দেব, আশা করি তোমাদের কাজে লাগবে। পরীক্ষায় ভালো করতে হলে প্রতিদিন নিয়মিত পড়াশোনা করো, সময়সূচি তৈরি করে সেটা কঠোরভাবে মেনে চলো, ছোট ছোট টার্গেট সেট করে প্রতিদিন পূরণ করো। পরিশ্রমের সাথে ধৈর্য ও ইতিবাচক মনোভাব রাখো, ছোট ছোট সাফল্য উদযাপন করো, নিজের উপর বিশ্বাস রাখো এবং প্রার্থনা করো। পরীক্ষায় ভালো করতে হলে পরীক্ষার আগে সব বিষয় রিভিশনের সময়সূচি তৈরি করো, শেষ মুহূর্তে নতুন কিছু শেখার চেষ্টা করো না, সব নোট ও ফর্মুলা একবার করে দেখে নাও। দুর্বল বিষয়গুলোতে বেশি সময় দাও, প্রতিদিন অন্তত 1-2 ঘন্টা দুর্বল অধ্যায় পড়ো, শিক্ষক বা বন্ধুর সাহায্য নিয়ে সন্দেহ দূর করো। পরীক্ষায় ভালো করতে হলে প্রত্যেক বিষয়ের নোট নিজের ভাষায় তৈরি করো, গুরুত্বপূর্ণ টপিকগুলো আলাদা করে লিখে রাখো, নোট পড়ে বুঝে নাও, শুধু মুখস্থ করো না। পরীক্ষাকে ভয় না করে সুযোগ হিসেবে দেখো, নিজের প্রস্তুতির উপর আত্মবিশ্বাস রাখো, প্রতিদিন ছোট ছোট সাফল্য উদযাপন করো। পরীক্ষায় ভালো করতে হলে পরিশ্রমের সাথে ধৈর্য ও ইতিবাচক মনোভাব রাখো, ছোট ছোট সাফল্য উদযাপন করো, নিজের উপর বিশ্বাস রাখো এবং প্রার্থনা করো। আগে গুজবে কান দিও না, প্রশ্ন ফাঁস বা অন্যের কথায় বিভ্রান্ত হয় না, শুধু নিজের প্রস্তুতি ও বোর্ডের নির্দেশনায় বিশ্বাস রাখো। পরীক্ষায় ভালো করতে হলে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে উত্তর লেখো, সহজ প্রশ্নগুলো আগে শেষ করো, প্রত্যেক প্রশ্নের পূর্ণ নম্বর পাওয়ার চেষ্টা করো। পরীক্ষায় ভালো করতে হলে পড়ার সময় মোবাইল ও সোশ্যাল মিডিয়া বন্ধ রাখো, ফোকাসড স্টাডি করার অভ্যাস গড়ে তোলো, একসাথে একটা বিষয়ে মনোযোগ দাও। আশা করি আমার পরামর্শ অনুযায়ী তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো, চেষ্টা করলে ইনশাআল্লাহ তোমাদের সফলতা আসবেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আব্দুল হালিম বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।